আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রশ্ন উত্তর পর্ব 10টি প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন। প্রশ্ন করেছেন প্রথম, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। প্রশ্ন হচ্ছে, সালাফি দাবিদার কিছু বোনেরা প্রচার করে যে একই সাথে একাধিক স্ত্রী যারা রাখে তারা প্রকৃত দিনদার না। এটি মিথ্যা কথা। বাস্তব অবস্থা বর্তমান ফিতনার যুগে এক, আর দিনের হুকুম একটি এক। দিনের হুকুম বলবেন যে যারা একাধিক বিয়ে করে তারা ভালো না, তাহলে আপনি প্রথম আক্রমণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর অধিকাংশ সাহাবায়ে কেরামগণ বহু বিবাহ করেছেন তাদের উপর। অধিকাংশ উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামগণ তাদের জীবনী পড়ে দেখেন তাদের একাধিক স্ত্রী ছিল। আম্বিয়া রসুলগণের একাধিক স্ত্রী ছিল। সুতরাং কথাটি ইসলাম বিরোধী কথা। যারা বলেছেন তাদের তওবা করা ফরজ। তবে বর্তমান যুগে আল্লাহ ভীরুতা কমে এসছে, মানুষ তাকওয়া হারিয়ে দিয়েছে। আবেগে অনেকেই একাধিক বিয়ে করে, কিন্তু ইমানি শক্তি না থাকার কারণে তারা অবিচার করে। তাদের বিষয়টি ভিন্ন। জি, তাদের ক্ষেত্রে বলতে পারেন যে আজকালকার জামার অধিকাংশ লোক, যারা আজকালকার জামানে যদি বলেন তো ঠিক আছে, একাধিক বিয়ে যারা করে তাদের অধিকাংশই অবিচার করে ফেলে। জি, তারা যুক্তি দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর কারণে বিবাহ করেছেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, প্রায় সব সাহাবায়ে কেরাম একাধিক বিয়ে করেছেন। খুব কম সাহাবী পাবেন যার একটি স্ত্রী ছিল। জি, সাহাবায়ে কেরামদের জীবনে যদি ভালো করে পড়েন তাহলে দিনের জ্ঞান নেই। সুতরাং এইসব কথা বলা আপনাদের জন্য জায়েজ নয়। ওহীর কারণে বিবাহ করেছেন রাসূলুল্লাহ, তার সাথে সাধারণ কারো তুলনা করা নাজায়েজ। জি, যেমনটা বললাম যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারা প্রায় সবাই বহু বিবাহ করেছেন। জি, শেখ আমি নিজেও মাসনা। তাদের এই কথাগুলি কি ঠিক? কথাগুলি ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী, গুনহার কথা, সীমা লঙ্ঘন। তাদের তওবা করা ফরজ। নাকি তারা বিভ্রান্তি প্রচার করছে? হ্যাঁ, তারা বিভ্রান্তি প্রচার করছে। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত নম্বর 3 ইরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যা তোমাদের পছন্দ হয়। মাসনা, দুই দুই করে। শুরু করেছেন আল্লাহ দুই দুই দিয়ে, এক দিয়ে শুরু করেননি। যেন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি তার একটি ছোট্ট পুস্তিকা রয়েছে, আমি আমার মদিনার ছাত্রকালে পড়েছিলাম, ফাদলু তাআদ্দুদি যাওজাত, বহু বিবাহের ফজিলত। শুধু বহু বিবাহের বৈধতা বলেননি তিনি, ফাদলু তাআদ্দুদি যাওজাত। কিতাবের নাম কি? বহু বিবাহের ফজিলত। ওরই ফজিলত আছে। আর একটি বিয়ে আমাদের মতো অপারগদের জন্য, যাদের হয় ইমানি শক্তি নেই, না হয় আর্থিক শক্তি নেই, না হয় শারীরিক শক্তি নেই। ঠিক, মাসনা, দুই দুই করে। সোলাসা, তিন তিন করে বিয়ে করো। চার চার করে, রোবা, চার চার করে বিয়ে করো। ফাইল্লাম তাস্তাতিউ ফাওয়াহিদা, যদি না পারো তখন একটি। একটাও যদি না পারো, আল্লাহ ওমা মালাকাত আইমানুকুম, তাহলে তোমাদের দাসীরা তোমাদের জন্য রয়েছে। আজকাল দাস প্রথা নেই, সুতরাং সেই রাস্তা বন্ধ। জি, আল্লাহ রাব্বুল আলামিন এসব জাহেল মূর্খ মুফতিদের, নর নারীর মাঝে আজকাল জাহেল মুফতির ছড়াছড়ি, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। তাদেরকে এরকম সীমা লঙ্ঘনমূলক কথা থেকে ফিরে আসার তৌফিক দান করেন এবং সংশোধনের তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, কোন গৃহপালিত পশুর জবাইকৃত ছিটে ফোটো রক্ত পোশাকে লাগলে অতঃপর তা শুকিয়ে গেলে সাবান দিয়ে ধোয়ার পরেও না উঠলে ওই পোশাক পরে সলাৎ হবে কি? দাগ থাকলে কোনো অসুবিধা নেই। দাগ নাপাক নয়, রক্তের দাগ হোক, অন্য কোনো নাপাকের দাগ হোক, কোনো অসুবিধা নেই। জি, এমনকি রক্ত, গৃহপালিত পশুর রক্ত 2 রকম। দামে মাসফুহ, যেটা জবাই করার সময় সবেগে বেরিয়ে আসে, এই রক্ত হারাম। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, সূরা আনআমের আয়াত নম্বর
145 ইরশাদ করেছেন আও দামান মাসফুহান, যদি এমন রক্ত হয় যেটার দামে মাসফুহ অর্থাৎ সবেগে প্রবাহিত হয়ে আসে সেটি। কিন্তু গরু বা খাসি জবাই করার পরে, মুরগি জবাই করার পরে গোস্তে যে রক্ত লেগে থাকে, ধরেন একটা কাপড়ে আপনি বা ব্যাগে গোস্ত নিলেন আর সেই রক্তগুলি লেগে আছে, এই রক্তগুলি নাপাক নয়, এগুলো গায়ের মাসফুহ। যে রক্তগুলি গোস্তের সাথে থাকে সেই রক্তগুলি নাপাক নয়। গৃহপালিত পশুর, যেই পশুর গোস্ত খাওয়া হালাল সেই পশু, যেই পশুগুলির গোস্ত খাওয়া হারাম সেগুলির সবই হারাম, জি, বা নাপাক। তো এই ছিল প্রশ্ন, যার উত্তর বললাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালামতুল্লাহ, আমি আপনার নিয়মিত লেকচার শুনি, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন, আমার মার কাছে আমি থাকি, উনি দ্বিতীয় বিবাহ করেছেন, দ্বিতীয় স্বামীর থেকে 2টা সন্তান হয়, 1 মেয়ে 1 ছেলে। এখন প্রশ্ন, ওই মেয়ে কি আমার জন্য মাহরাম না নন মাহরাম? অবশ্যই মাহরাম। ভাই বোন 3 রকমের, আপন ভাই, মা বাবা দুটোতে শরিক আপন ভাই বোন, বৈমাত্রীয় ভাই বোন, বৈমাত্রী মানে মা আলাদা আলাদা, যেটাকে সৎ ভাই বোন বলা হয়। আর একটি হচ্ছে বৈপিত্রীয় ভাই বোন। তো আপনার এই ভাই বোনেরা হচ্ছে বৈপিত্রীয়, পিতা আলাদা আলাদা কিন্তু মা আপনার একই। যেই মায়ের পেট থেকে এই বোন ভূমিষ্ঠ হয়েছে সেই মায়ের গর্ভে আপনিও থেকেছেন, সুতরাং আপনার বোন অকাট্য হারাম এবং আপনি তার মাহরাম। জি, আপনার একটি লেকচারে শুনেছিলাম নিজের পিতার পরিচয় গোপন করা যাবে না। হ্যাঁ, এটা আপন জায়গায় ঠিক আছে। এখন আমার কি উচিত নিজের আসল বাবার পরিচয় তাদেরকে বলা? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। যেখানে কেউ জিজ্ঞাসা করবে আপনার আসল বাবার পরিচয় দিবেন। আমার পরিচয় ও দ্বিতীয় বিবাহিত বাবার সাথে সম্পর্কিত করা হয়েছে, যারা করেছেন এটা নাজায়েজ কাজ করেছে। কাগজপত্র অন্যের নামে অন্যকে বাবা সাজিয়ে নিয়ে করে নাও, এটা হারাম কাজ। দ্বিতীয় বাবাও জানে না যে আমি যে জানি এই দ্বিতীয় বিবাহ করেছে সেই কথা, কারণ আমি তখন ছোট ছিলাম, যে কোনোভাবে জানতে পারি, অন্য মাধ্যম দিয়ে জেনেছেন না, এটা তারা নাজায়েজ হারাম কাজ করেছেন, কাবিরা গুনাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এমন ব্যক্তিদের যারা অন্যর ছেলেকে নিজের সাথে মিলিয়ে নেয়, সম্পৃক্ত করে, অথবা নিজেকে অন্য বাবার সাথে, যে বাবা নয় তার সাথে নিজেকে সম্পৃক্ত। লানাল্লাহু মান ইদ্দা ইলা গায়রি আবি, আল্লাহর লানত রয়েছে ওইসব লোকদের ওপর যারা নিজের বাপ ছাড়া অন্যকে বাপ বলে পরিচয় দেয়, নিজের ছেলে ছাড়া অন্যের ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দেয় যে এটা আমার ছেলে। আদর স্নেহ করে কাউকে ছেলে মেয়ে বলা, আদর সম্মান করে কাউকে বাবা মা বলা, সেটি ভিন্ন বিষয়। যেমন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা, অথবা বড়োদেরকে বাবা বলা, হ্যাঁ, ছোটদেরকে মা মামনি বলা, অথবা আর কিছু বলা, ছেলে হে বৎস, কিন্তু আপনি নিজের সাথে সম্পৃক্ত করতে পারেন না, লানত রয়েছে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালামতুল্লাহ, দোয়া কবুল হবে না এমন ধারণা কি কাবিরা গুনাহ না কুফরি? যদি কোনো ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও বলে দোয়া কবুল হবে না, কি জন্য বলছে দেখতে হবে। সে আল্লাহর রহমত থেকে নিরাশ, যে না আল্লাহ আমাকে রহম করবেন না, তার আল্লাহ সম্পর্কে কুধারণা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা অপবাদ দিল। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কাফেরদের কাজ। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, সূরা ইউসুফের 87 আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ একমাত্র হয় ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায়, কাফের সম্প্রদায়। সুতরাং এটি কুফরি কাজ, কাফের হয়ে যাবে বলা যাবে না, কিন্তু কাজটি কুফরি কাজ। জি, আল্লাহ মাফ করুন, সংশোধনের তৌফিক দান করুন। আর যদি সেটি কুফরের একটি চরিত্র হয় তাহলে সেটি কাবিরা গুনাহ। কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে আমি হারাম খাচ্ছি, সে সুদ খায়, সে ঘুষ খায়, তার ব্যবসা বাণিজ্য আয় ইনকাম সব হচ্ছে হারাম, মাতামু হারাম, তার খাবার হারাম, ও মশরাবু হারাম, তার পানীয় হারাম, ও মালবাসু পোশাক হারাম, সে জানছে যে সব হারাম ব্যবহার করছে, নিজে উপার্জন করেছে হারাম,
এবং সেগুলি সে খাচ্ছে, ফান্না ইউস্তাজাবু লিযালিক, ওর দোয়া কি করে কবুল হবে? সেই জন্য এই ধরনের ব্যক্তি যে হারাম খাচ্ছে, সে যদি বলে আমার দোয়া কবুল হবে না, তাহলে সেটি ভিন্ন বিষয়, এটি কুফরি নয়, বরং তাকে সংশোধন করা ফরজ। দোয়া কবুল করাতে চাও রবের কাছে, যে তোমার দোয়া কবুল হোক এটা চাও, তাহলে আতে মত আমাকা তোজাব দাওয়াতক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেছেন, তোমার খাবারটা হালাল করো, পাক পবিত্র করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। জি, যদিও এই রিওয়ায়াতটিকে কেউ কেউ দুর্বল বলেছেন, কিন্তু এর সমর্থক হাদিস রয়েছে, সহিহ মুসলিম সেই হাদিস রয়েছে। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, ইহুদি খ্রিস্টানদের কোনো উৎসব উপলক্ষে যদি ডিসকাউন্ট অফার দেয়, তাহলে তা মুসলিমদের জন্য গ্রহণ করা যাবে কি জায়েজ? ইহুদি খ্রিস্টানদের হোক, হিন্দুদের হোক, আর বেদাতিদের হোক, সেই সময় কিছু অফার টফার পাওয়া যাচ্ছে মার্কেটে, আপনি কোনো হারাম জিনিস কিনছেন না, হারামে কোনো সহযোগিতা করছেন না, সেই উপলক্ষে তারা দিয়েছে, সেখান থেকে আমরা লাভবান হতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে সামান্যতম সহযোগিতা জায়েজ নয়, অংশ নেওয়া জায়েজ নয়। মেলা দেখার জন্য যাবেন না, পৌরসভার মেলা দেখার জন্য যাওয়া হারাম, হিন্দুদের পুজোর মেলা দেখার জন্য হারাম, আপনি চার্চে যাবেন তামাশা দেখার জন্য হারাম, ইত্যাদি ইত্যাদি। এক কথায় শিরক কুফরি যেখানে হচ্ছে, আল্লাহ নাফরমানি যে গুনাহ হচ্ছে, সেখানে শরীক হয়ে সংখ্যা বাড়ান, এগুলি হারাম। জি, আপনার যে কাজ রয়েছে সেই কাজ, হালাল কাজ সেরে আপনি সেখান থেকে কেটে পড়ুন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়াসওয়াসার শিকার, আল্লাহ শিফা দান করুন, শয়তান অনিষ্টতে রক্ষা করুন। মাঝে মাঝে এমন দোয়া করি যা বাস্তবতার সাথে মিলে না, যেমন সমস্ত মমিন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ভালোই তো, সমস্ত মমিনদের জন্য দোয়া করেন, মমিন মুসলিমের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া তো ইসলাম কাম্য, কিন্তু বাস্তবে তো সবাই সুস্থ হয় না। আরে হোক আর না হোক, আপনার এটি নিষেধ নাই কিছু। আল্লাহ রাহমাল মুসলিম, আল্লাহ মুসলিমদের রহম করো, সব মুসলিমকে আল্লাহ রহম করবেন, যে রহমত পাওয়ার যোগ্য তার রহম করবেন, কিন্তু এটি কোনো নিষিদ্ধ দোয়া না। নিষিদ্ধ দোয়া কি? সীমা লঙ্ঘন, গুনার দোয়া করা, আল্লাহ সবকে ধ্বংস করে দাও, সব ভালো মানুষ আছে, এটা নিষিদ্ধ, সীমা লঙ্ঘন। গুনার কাজ, গুনার কাজের জন্য দোয়া করা, সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা, আল্লাহ এর সাথে আমার সম্পর্ক রাখে নাই, আত্মীয় সাথে চাই না আমি, হারাম হয়ে যাবে দোয়া করা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, দোয়ায় সীমালঙ্ঘন যেন না হয়। যদি নিজের জন্যই দোয়া করেন, আল্লাহ আমার যেন কখনো দাড়ি চুল সাদা না হয়, আমার যৌবন সবসময় যেন থেকে যায়, 100 বছরও যদি বাঁচি তবুও যেন মানে যুবকই থেকে যায়, এরকম দোয়া জায়েজ না। আল্লাহ যেন আমার মরণ না আসে, আমি মরতে চাই না, খুব ভয় লাগে, চলবে? হারাম, জি, মরতে হবে। জি, অসম্ভব কিছু চাওয়া হারাম, কিন্তু যা সম্ভব এবং শরীয়তে কোনো বাধা নিষেধ নেই, যে আপনি প্রত্যেক মুসলিমের কল্যাণের জন্য দোয়া করবেন, দুনিয়ার কোনো ভালাইয়ের জন্য, আখিরাতের ভালাইয়ের জন্য, কোনো অসুবিধা নেই। জি, বলছেন যে তাহলে কি এ ধরনের দোয়া কবুল হবে? হতেও পারে, আবার নাও হইতে পারে, জরুরি নয় যে দোয়া কবুলই হবে আপনার। যদি দোয়া কবুলে বাধা থাকে তো হবে না। আর দোয়া কবুল হইলেও 3 রকম করে হয়, যেটা চাইছেন সেটাই দেবেন, অথবা অনুরূপ অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করবেন, যে দোয়া করেছেন সেটা দিলেন না, কিন্তু আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করলেন, অথবা আখেরাতে আল্লাহ রাখলেন, দুনিয়াতে দিতে চান না, আল্লাহ বলে তোমার দুনিয়াতে অত প্রয়োজন নেই, আখেরাতে বেশি প্রয়োজন, আখেরাতে তোমাকে দিতে চাই, সেটাও হইতে পারে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে একজন একেবারেই নামাজ না পড়ে, তাহলে কি তাদের মধ্যে অটোমেটিক তালাক হয়ে যায়? তার সাথে থাকা জায়েজ নয়, বেনামাজি সাথে সহবাস জায়েজ নয়, বেনামাজি স্বামী হইলে তার শয্যাশায়ী হওয়া জায়েজ নয়, বেনামাজি স্ত্রী হইলে তার সাথে শয্যাশায়ী হওয়া জায়েজ নয়, হারাম। ফালা তারজুহুন আল কুফার, যারা ইসলামে চলে এসেছে তাদেরকে কাফের কাছে ফিরিয়ে দিও না। জি, এর চাইতে বড় ফিরিয়ে দেওয়ার কি হইতে পারে? যে
যার কুফরি সম্পর্কে কোনো সন্দেহ নেই, যারা একেবারে নামাজ পড়ে না, একেবারে নামাজ 5 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ে না, তারা কাফের, বড় কাফের। সুতরাং তাদের সাথে সংসার করা জায়েজ নয়। বিবাহ বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ তার সাথে আপনি সোজা চলে আসেন। ইসলামিক আদালত থাকলে ইসলাম আদালত বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিন। জি, আল্লাহ যেন মুসলিমদেরকে তৌফিক দান করে ইসলাম আইনের বাস্তবায়নের, যাতে অসৎ লোকেরা সোজা হয়ে যায়। বলছেন যে আমি আজকে জুম অ্যাপের মধ্যে একটি প্রশ্ন করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর আমি শুনতে পারি নাই, তার আগেই লিভ নিয়েছিলাম। যাই হোক, এটি প্রশ্ন ছিল। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন মুসলিম যদি তওবা করার পরেও বড় শিরকের গুনাহ করে, এরপর আবার তওবা করে, তাহলে কি আল্লাহ তওবা কবুল করবেন? আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? আর শিরক থেকে বাঁচার উপায় কি জানার উপকৃত। শিরক থেকে বাঁচার উপায় তাওহীদ। যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার শরীরে আর কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, তা এতে থেকে রক্ষার উপায় কি? যে আপনার শরীরটাকে ধুয়ে গোসল করে নেন, আবার কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে নেন। হ্যাঁ, তো শিরক হচ্ছে সবচেয়ে বড় নাপাকি, অপবিত্রতা। আর সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন। এক আল্লাহর ইবাদত করবেন, সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করবেন, তাওহীদের বাস্তবায়ন করবেন, আর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করবেন। তো একজন মানুষ যদি বারবার শিরক করে বা বারবার কোনো গুনাহ করে, তো তওবা কবুল হবে কিনা, এর লক্ষণটা খারাপ। যে হতে পারে তওবা নসিব হবে, লক্ষণ খারাপ, কিন্তু তওবা কবুল হবে না এই কথা বলা যাবে না। একাধিকবার ভুল করার পরে, অন্যায় করার পরেও তওবা কবুল হতে পারে। সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, কুফরি। একাধিকবার কেউ কুফরি করলো আর আবার তওবা নসিব হলে হতে পারে। সাহাবায়ে কেরামদের আমলে এমনটা হয়েছে বাস্তবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন, আর তারপরে মোরতাদ হয়েছে, তারপরে আবার ইসলাম ফিরে এসছে। আর তাদের জীবনী তো রয়েছে, কিছু কিছু এমন সাহাবী রয়েছে যে হাসানা ইসলাম, তারপরে তার সুন্দর ইসলাম হয়ে গেছে। জি, এই ঘটনা আছে সালাফদের মাঝে, এরকম মেলা ঘটনা আছে, তো বাস্তবেও আছে। শরীয়তে তওবার রাস্তা অতক্ষণ খোলা আছে যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষের সামনে মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসেনি। ইকবাল তওবাতুল আবদি মা লাম ইউগারগির, বান্দার তওবা কবুল যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীতে আত্মা পৌঁছে যায়নি, মানে মালাকুল মউতকে দেখে নেয়নি। একেবারে অসুস্থ থাকে, সিরিয়াস অসুস্থ রয়েছে, বড় বড় অবস্থা, কিন্তু এখনো মালাকুল মউত আসেনি, তওবা দরজা খোলা আছে, হুঁশ থাকলে এখনো তওবা করতে পারে। কিন্তু যখন মালাকুল মউতকে দেখে নিবে, আযাবের ফেরেশতাকে দেখে নেবে, তখন আর তওবা কবুল হবে না। কারণ তখন আখিরাতের দরজা তার জন্য খুলে গেছে, এখন আখিরাতে যেতে হবে। সুতরাং আর দুনিয়ার কাজের কোনো সুযোগ নেই। জি, যেমন ফেরাউনের তওবা কবুল হয়নি, আল্লাহ বলছে আল আন, এখন এই ডুবছো, তখন আযাবের ফেরেশতা দেখেনি, তখন ওয়াকাদ আসাইতা কাবুলু, সারা জীবন তুমি নাফরমানি করে বিরুদ্ধাচরণ করতে থাকলে, তাগুত সীমা লঙ্ঘনকারী, অকুনতা মিনাল মুফসিদিন, সারা জীবন তুমি বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করতে থাকলে। তো তওবার রাস্তা খোলা আছে, কিন্তু বারবার গুনাহ করা এবং তওবা করার পরে আবার পাপে ফিরে যাওয়া, এই লক্ষণটি খারাপ লক্ষণ, বদনসিব, হতভাগার লক্ষণ, হতভাগা হওয়ার লক্ষণ। আল্লাহ যেন হতভাগা না করেন কোনো ব্যক্তিকে। ঈমান মজবুত থাকলে এমনটা সাধারণত হয় না। জি, বলছেন 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। মাসবুক ব্যক্তির ক্ষেত্রে মাগরিবের সালাতে তৃতীয় রাকাতে অংশগ্রহণ করলে যে বৈঠক পাই, সেখান থেকে দাঁড়ালে কি রাফুল ইয়াদাইন করতে হবে, যেহেতু এটি তো তার প্রথম রাকাত ছিল? হাদিসে রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইজা কামা মিনা রাকাতাইন রাফাহুমা কাযালিক, যখন 2 রাকাত পড়ে উঠতেন তখন রাফুল ইয়াদাইন করতেন। আপনি যখন 1 রাকাত হয়েছে, যদি আত্তাহিয়াত সেখানে ছিল, কিন্তু সেটা আপনার আত্তাহিয়াত না, সেটা ইমাম বা অন্যান্য মুক্তি যারা শুরু থেকে তাদের আত্তাহিয়াত, তারা সেখানে রাফুল ইয়াদাইন করবে, কিন্তু আপনার রাফুল ইয়াদাইন সেটি ক্ষেত্র নয়। সেই জন্য সহিহ সুন্নাহর কাছাকাছি মাসলা হচ্ছে
যে আপনার 2 রাকাত পড়ে অথবা 2 রাকাত পড়ে যখন আপনার এই হবে আত্মাহাত তাশাহুদ হবে তখন আপনি করেন, আর না হলে ফাইন করবে না। 2 রাকাত যখন পড়লেন তখন হয়তো আপনার আত্মাহাত নাই হইতে, এমনও হইতে পারে ইমামের ইক্তেদা করতে গিয়ে তো রফেল দেন নাই, আত্মাহাত পড়লেন আর 2 রাকাত হচ্ছে, তখন রফেল এদান করবেন। রফেল এদান সুন্নাত, আপনি যেখানে নিশ্চিত যেখানে সুন্নাত সেখানে করবেন, আর অনিশ্চিত যেখানে সেখানে সুন্নাত করতে গিয়ে বিরাট হয়ে যাবে। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। আমাদের সমাজের সামান্য কিছু লোক ছাড়া প্রায় সকলে মযহাবের অনুসরণ করে, এমনকি সমাজের এক পাশে আমরা বাধা দেওয়া সত্ত্বেও এক পীরের মাজার তৈরি করেছি। মযহাবে তো আর মাজার টাজার নেই, তাহলে মযহাবের নামে এই যে পীর আর মাজার, এগুলি মযহাবের নামে জালিয়াতি, এবং এরা নকল হানফি নকল শাফি। কারণ হানফি শাফিদের মধ্যে মাজার পূজাটা আছে, হাম্বেলিদের মধ্যে মাজার পূজা নেই। মালিকের জানি না, কারণ আফ্রিকার কোনোদিন সফর করিনি, কিন্তু শাফি যেমন দক্ষিণ ভারতে কেরালা তামিলনাড়ু শাফি আছে, আর আপনার শ্রীলঙ্কা মালদ্বীপে শাফি আছে, এসব দেশে পীর মুরিদি আছে, আর মাজার পূজা আছে। এগুলোতে শাফিদের মধ্যে বেরোলিবি আছে, মাজার পূজারই আছে। যেমন হানাফি সমাজে উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত আর বাংলাদেশ, পাকিস্তানে, আফগানিস্তান, এইসব দেশগুলি, ইরান, যেসব হানফি প্রধান দেশ, সেগুলিতে হানাফি মযহাবের নামে মাজার পূজা হচ্ছে। এরা হানাফি নয়, জি, এরা পথভ্রষ্ট। জি, হানাফি হলে খাঁটি হানাফি হচ্ছে ফিকহি মাসলা মাসাইলে আপনি হানফি মযহাব ফলো করছেন, কিন্তু আকীদা আবু হানিফার আকীদা হইতে, আবু হানিফার আকীদা ইমাম তাহাউই বর্ণনা করেছেন, তা সালাফি আকীদা। সুতরাং আমাদের সাথে আপনাদের আকীদার, আহলে হাদিসদের সাথে যদি খাঁটি হানাফি হয়ে যান, তাহলে আকীদার কোনো ভিন্নতা থাকা মোটেই বাঞ্ছনীয় না, হইতেই পারেন না। ইমাম তাহাবির সাথে আমাদের আকীদার কোনো ইখতিলাফ নেই। ইমাম তাহাবি তো হানাফি, আমলে হানাফি, তিনি রফেদান না করেননি, এবং তিনি ফজরের সালাত ফরসা করে পড়ার কথা বলেছেন। হানাফি মাযহাবে যেসব ফিকহি ফতোয়া আছে, কিন্তু আকীদাই তো আপনাদের মতো বিভ্রান্ত না, জালিয়াতি করেন নাই। সুতরাং আল্লাহর রাস্তায় যদি হানাফি হইতে হয় তো খাঁটি হানাফি হন, আকীদা তো আবু হানিফাকে অনুসরণ করেন, আর মাসলাকেও মযহাবেও আপনি আবু হানিফাকে অনুসরণ করেন, আর কাটছাঁট করে আকীদাতে মাতুরিদি, সুফি, নকশবন্দি, চিশতি, আর অমুক তরিকা, অমুক তমুক তরিকা, শিরকি কুফরিতে ভরা, আর পীর মুরিদের ধর্ম ব্যবসা, আর এদিকে সামান্য কিছু ফিকহি মাসলা মাসাইল আপনি হানাফি, তাও আবার চরমপন্থী হানাফি মযহাবি মযহাবি গোড়ামি, এটাও আবু হানিফার তরিকা। তারা অন্ধ অনুকরণ নিষেধ করেছেন, অন্ধভক্তি দলিলবিহীন তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন। সুতরাং এই কথাটি যেন হানাফি ভাই বোনদের মনে থাকে যে খাঁটি হানাফি হইলে গোড়া হানফি হইতে পারেন না, হালকা হানাফি হবেন, গোড়া হানফি হবেন না, যে মযহাব মানা ফরজ এই কথা বলবেন না। আর যদি খাঁটি হানাফি হন তাহলে শিরক বিদআত মুক্ত হবেন, পীর মুরিদ মুক্ত হবেন, আর তাওহীদুল আসমা সিফাতে এই গুমরাহিগুলো আপনাদের থাকবে না। মাতুরিদি আপনি ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বলছেন যে পীরের মাজার তৈরি করেছে এবং অন্য পাশে তবলিগের গোড়ামিতে জর্জরিত, দুটোই হচ্ছে অন্ধকারে নিমজ্জিত। যেমন তবলিগের চিল্লাওয়ালারা অন্ধকারে নিমজ্জিত, মাজার পূজারীরা আরো বেশি গভীর অন্ধকারে নিমজ্জিত। আমরা কিছু যুবক সালাফি মানহাজ অনুসরণ করি শেখ, আমরা আমাদের সমাজে শিরক ও বিদআত থেকে সহি আকীদা ও মানহাজের দিকে আনতে কিভাবে দাওয়াতি কাজ শুরু করতে পারি সে বিষয়ে নাসিহা করলে খুবই উপকৃত হব। এই ক্ষেত্রে যে নাসিহাটি সংক্ষেপে করব সেটা হচ্ছে আল আহাম ফাল মুহিম, যেগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলি আগে, আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পরে। উদাহরণস্বরূপ বলি, সহিহ শুদ্ধ নামাজ, ওর মধ্যে সুন্নতগুলি সহ নামাজ, যেমন রাফেদান করা, বুকে হাত বাঁধা, আমিন জোরে বলা, ঠিক না? এই সুন্নতগুলি যদি দেখে তো গোড়া হানাফিদের গা জ্বলে উঠে। আপনি এগুলো নতুন সমাজে অত বেশি করতে যাবেন না, ওদের গাটা জ্বালায়েন না, একটু ঠান্ডা থাকতে দেন। জি, আল্লাহ নিরাকার,
আল্লাহ সর্বত্র বিরাজমান। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করলে ডাইরেক্ট নয়, নবী অলিয়া উলিয়ার ওসিলা করতে, এইগুলি তাদের বড় গুমরাহি, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো সংশোধন করো। একটি নসিহা। দ্বিতীয় নসিহা হচ্ছে যে ইসলামে ইতিবাচক আছে, নেতিবাচক, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ হচ্ছে এক আল্লাহর ইবাদত করুন এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসুন। আল্লাহর ভালোবাসার দলিল প্রমাণ কি, লক্ষণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসুন আল্লাহর পরে। আপনার দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আর সবার চাইতে, বাপ মা স্ত্রী ছেলে মেয়ে সবার চাইতে বেশি রাসূলুল্লাহ ভালোবাসুন, মুহাব্বত রাসূলিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ ভালোবাসার লক্ষণ কি, দলিল কি এবং নীতিমালা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ফরজ। নবীর নিঃশর্ত অনুসরণ ছাড়া জান্নাতে পাওয়া যাবে না। ইতিবাচক এগুলো আলোচনা, ইতিবাচক আগে বলবেন। মুহাব্বত রাসূল বলেন, আপনার সাথে কেউ ঝগড়া করবে না। আপনি ইত্তেবা রাসূলের অনুসরণের দিক বলেন, কেউ ঝগড়া করবে না। কিন্তু যখন নেগেটিভ বলবেন, তোমার নিয়ত পড়া বেদাত, ও যায় নামাজের দোয়া পড়া বেদাত, সম্মিলিত মোনাজাত তোমার বেদাত, এই যে কপালে হাত দিচ্ছ সালাম ফিরে বেদাত, এই যখন নেগেটিভ দিয়ে শুরু করবেন তো গায়ের জ্বালা বেশি শুরু হয়ে যাবে। তো নেগেটিভটাকে পরে করেন, নেতিবাচকগুলো একটু পরে করেন। আগে আপনি ফিল্ডটা তৈরি করেন ইতিবাচক, হ্যাঁ, আপনার দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে। আমি আমার দাওয়াতের প্রথম দিকে 5 বছর ইতিবাচক শুধু এগুলোতেই চলেছি। আমার প্রথম দিকে আলোচনা দেখবেন এইরকমই আছে। তৌহিদের গুরুত্ব, তৌহিদের ফজিলত, হ্যাঁ, মুহাব্বতের রাসূল, হ্যাঁ, আল্লাহর বড়ত্ব, মহত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা, এই ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, ইত্তেবা, রাসূলের আনুগত্য, এইগুলো করে যখন ময়দান একটু তৈরি হলো যে হ্যাঁ এখন এদেরকে কিছু দিলে কবুল করতে পারবে, না হলে প্রথমখানে তিতা ঔষধ দিলে এরা বমি করে সব, হ্যাঁ, সেন্সলেস হয়ে যাবে, হ্যাঁ, সব পালিয়ে যাবে মজলিস থেকে, কেউ হেদায়েত হবে না এরা। এই জন্য তখন নেগেটিভ দিনই, তখন বলিনি যে তবলিগ জামাত পথভ্রষ্ট, তখন বলিনি যে জামাত ইসলামী পথভ্রষ্ট, তখন বলিনি যে এই চরমনাই পথভ্রষ্ট। 5 বছর 7 বছর, 2005-এ 99-এর পরে 6 বছর পরে তখন বলেছি এরা সব গোমরা পথভ্রষ্ট। জি, এটা হচ্ছে দাওয়াতি তরিক। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এখানে আজকের প্রশ্ন